আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 57। নকশা পরিমাপ শিখুন গুনিয়া স্কেলে। যে নকশা পরিমাপ করবেন গুনিয়া স্কেল থেকে সে সম্পর্কে আলোচনা। তার প্রথমে আসি, নকশা কি? নকশা হচ্ছে কোনো কিছুর প্রতিচ্ছবি, কোনো মৌজা, গ্রাম, জমির হুবহু চিত্র নির্দিষ্ট অনুপাতে ছোট কিংবা বড় করে যে কাগজে অঙ্কন করা হয় তাকে আমরা নকশা বলি। এবং নকশার কিছু আলামত দেখবেন নকশার উপরে থাকবে, যেমন নকশাটি কোন জেলার বা কোন মৌজার তাহা নকশার এক পাশে উল্লেখ থাকবে। নকশাটি কত ইঞ্চি সমান 1 মাইল স্কেল তাহা এক পাশে উল্লেখ থাকবে এবং চিত্র সহ থাকবে যে কত ইঞ্চি নকশা। এবং নকশাটি বাইরের চতুর্দিকে কোন কোন মৌজা আছে তাহা দেখতে পাবেন। এবং নকশা যদি বাটা দাগ থাকে তাহলে নকশার এক পাশে উল্লেখ থাকবে। নকশাটি কত সালে কোন অফিসারের মাধ্যমে হয়েছে তাহা নকশার এক পাশে উল্লেখ থাকবে। এই যে আলামতগুলো, এগুলো আপনি নকশার উপরে দেখতে পাবেন। অর্থাৎ যে স্কেল দিয়ে নকশাটি পরিমাপ করবেন সেই স্কেল সম্পর্কেও ভালোভাবে জানতে হবে। তো ইতিমধ্যে আমার চ্যানেলে স্কেলের কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। ওখান থেকে যদি আপনারা সেগুলো দেখে আসেন, আশা করি স্কেল সম্পর্কে আপনাদের ধারণা হবে। স্কেলটি সাধারণত 2 ইঞ্চি লম্বা হয় ও দুটি দিক থাকে। একদিকে ছোট ছোট ঘর থাকবে, অন্যদিকে বড় বড় ঘর থাকবে। যেমন ছোট ঘরের প্রতিটি দাগের মান হবে 10 লিঙ্ক করে এবং বড় ঘরের প্রতিটি দাগের মান হবে 20 লিঙ্ক করে। তবে গুনিয়া স্কেলের মাপ সাধারণত লিঙ্কে হয়ে থাকে। জমি পরিমাপ করার ক্ষেত্রে লিঙ্ককে ফুটে কনভার্ট করে এই জমি পরিমাপ করতে হয়। এখানে একটু দেখেন, যেমন স্কেলটি লম্বা হবে 2 ইঞ্চি। যেমন এটি একটি স্কেল, এই স্কেলটি 2 ইঞ্চি লম্বা এবং এর দুটি দিক থাকবে, একটি হলো বড় দিক, একটি ছোট দিক। ছোট গড়ের মান হবে 10 লিঙ্ক। যেমন এই স্কেলটি ছোট ছোট যে দাগগুলো আছে এর এক একটি দাগের মান হবে 10 লিঙ্ক করে, আর বড় যে দাগের মান হবে 20 লিঙ্ক করে। এখানে বড় বড় যে দাগগুলো আছে প্রত্যেকটা গড়ের দাগের মান হলো 20 লিঙ্ক। এবং এই স্কেলের যে মাপ এটি সবসময় লিঙ্কে থাকে। এই লিঙ্ককে কনভার্ট করে আমরা ফুটে নিয়ে আমরা এই জমিগুলো সাধারণত পরিমাপ করতে হয়। তো আজকে নকশা থেকে কিভাবে আমরা কাটা কম্পোজ দিয়ে মাপ উঠাবো এবং মোট কত শতাংশ জমি আছে ওখানে দেখব কিভাবে এটা বের করতে হয়। যেমন এটি হলো একটি নকশা, এই নকশায় অনেকগুলো দাগ আছে। এখান থেকে আমি একটি দাগ দেখাবো যে কিভাবে কাটা কম্পোজ থেকে আপনারা দাগটি তুলবেন, তোলার পরে এটা মেজারমেন্ট করবেন সে সম্পর্কে আজকে দেখাবো। তাহলে শুরু করা যাক। তাহলে এটি হলো আমাদের মৌজা ম্যাপ। এখান থেকে এই অনেকগুলো দাগের ভিতরে আমি এই দাগটি, এখানে 12 নং দাগ, এই দাগটি আমি মেজারমেন্ট করব কত, চতুর্দিকে কত লিঙ্ক আছে। এই লিঙ্কটাকে আমি ফুটে নেব, কিভাবে নিব সেটি দেখেন। তো এখানে আমি যদি যে কোনো এক সাইড থেকে আমি যদি পরিমাপ করতে যাই, যেমন যদি এখান থেকে আমি পরিমাপ করি, আপনারা একটু সঠিকভাবে নিতে চেষ্টা করবেন, যতটুকু সম্ভব সঠিকভাবে নেওয়ার। তো এখানে দেখবো আমি কত লিঙ্ক আছে। তো এটা হলো গুনিয়া স্কেল, 2 ইঞ্চি স্কেল। এখানে আপনি ধরবেন যে কত লিঙ্ক আছে। এখান থেকে যদি আমি দেখি তাহলে আনুমানিক দেখা যায় যে
100, 200 না 140 দাগ। এক একটা ঘরের বড় দাগের যদি মান 20 হয় তাহলে এখানে আছে 140, তাহলে 140 লিঙ্ক। তাহলে আমি নিচে এই যে পেলাম 140 লিঙ্ক, এখানে পেলাম 140 লিঙ্ক। এবার দেখব যে উপরের সাইড কত আছে, এখানে দেখা যায় কত, এখানে আমরা দেখব কত লিঙ্ক আছে। এখানেও দেখা যায় যে 145 লিঙ্ক আছে। এখানে আছে 145 লিঙ্ক। এবার দেখব যে বিপরীত সাইডে কত আছে লিঙ্ক, সেটি দেখব। এটা আপনারা সূক্ষ্মভাবে নেওয়ার চেষ্টা করবেন, যতটুকু সম্ভব সূক্ষ্মভাবে নিলে আসলে রেজাল্টটা ওরকম ভালো আসবে। তো এখানে দেখি আমার কত লিঙ্ক আছে। এখানে 200 থেকে 10 কম, তাহলে 190 লিঙ্ক। সেম এখানেও ধরেন আছে 195 লিঙ্ক। তাহলে এখন আমরা এই যে লিঙ্ক পেলাম, সাধারণত গুণিয়ে স্কেলে লিঙ্কে হয়, এই লিঙ্কটাকে আমরা ফুটে কনভার্ট করব। এখন আমরা ফুটে কিভাবে কনভার্ট করব, তাহলে আমরা জানি 1 লিঙ্ক সমান 0.66 ফুট। তাহলে যত লিঙ্ক হবে ওইটাকে আমরা যদি 66 দিয়ে গুণ করি, 0.66 দিয়ে গুণ করি, তাহলে আমাদের ফুট হবে। তাহলে আমরা যদি উপর থেকে নেই 145 গুণন হলো 0.66, তাহলে হবে 95.7। এটা আমাদের কাটতে হবে 95.7 ফুট। এবার নিচেরটা আমরা দেখব, 140 গুণন হলো 0.66, তাহলে হবে 92.4 ফুট। এটা যদি কাটি তাহলে হবে 92.4 ফুট। ঠিক এই পাশেরটা দেখতে হবে, 195 গুণন হলো 0.66, তাহলে হবে 128.7। 128.7 এটা হলো ফুট। আবার 190 গুণন হলো 0.66, তাহলে 125.4। এটা যদি আমরা কাটি তাহলে 125.4 ফুট। তাহলে আমাদের চতুর্দিকে যে ফুটে কনভার্ট করে লিঙ্কে কনভার্ট করে ফুটে নিলাম, এই ফুটে এখন আমাদের পরিমাপ করতে হবে। যেমন দৈর্ঘ্য আছে এটি হলো যেদিকে লম্বা ওই দিক হলো দৈর্ঘ্য, আর যেটা শর্ট আড়াআড়িভাবে সেটা হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, এবং প্রস্থের যেটা আছে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের প্রস্থের রেজাল্ট আসবে। গড় করতে হবে। এখন যদি আমরা গড় করে বের করি, যেমন গড় করতে হবে দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বের করতে হবে গড় করে। তাহলে আমাদের গড় করে বের করি, যেমন দৈর্ঘ্য আছে হলো আমার 128.7 যোগ হলো 125.4 ভাগ হলো 2,
তাহলে আমার আছে 127.05। এটা হলো আমার দৈর্ঘ্য। এবং প্রস্থ আছে 95.7 যোগ হলো 92.4 ভাগ হলো 2, তাহলে 94.05। তাহলে আমার দৈর্ঘ্য যেটা আছে বের করলাম, প্রস্থ বের করলাম। এখন এই দুইটা আমরা গুণ করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 127.05 গুণ হলো 94.05। তাহলে আমার ক্ষেত্রফল আসে 11,949.05। এটা হলো বর্গ ফুট। তাহলে এখন পেলাম আমরা বর্গফুট। এত বর্গফুটে এই জমি আছে। এখানে মোট আছে 11,949.05 বর্গফুট জমি আছে। এখন এটাকে যদি আমরা শতাংশে নেই, যে কত শতাংশ আছে সেটি বের করব। তাহলে আমরা জানি 1% সমান 435.60। তাহলে এখানে যদি আমরা 1% সমান 435.60 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের যে শতাংশ, কত শতাংশ জমি আছে সেটি বের হয়ে যাবে। তাহলে এটার সাথে যদি আমরা ভাগ করি, ভাগ হলো 435.60, তাহলে 27.43%। তাহলে মোট এই প্লটে যে জমি আছে, মোট 27.43% জমি আছে এই প্লটে। তাহলে এরকম যদি আপনারা যে কোনো নকশা থেকে, কাটা কম্পোজ থেকে মাপ তুলে এরকম নিয়মে আপনি জমি হিসাব করেন, তাহলে সঠিকভাবে আসলে জমি মাপা যাবে। তো আসলে আশা করি আপনারা এই ভিডিও সম্পর্কে বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।